আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করছেন। উঁচু পাহাড়ে ঢাল বেয়ে উঠতে গিয়ে আমাদের ট্রাক্টর পড়ে গেছে একেবারে নিচের ধান ক্ষেতের মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন ধরে মোটামুটি ভালো পরিমাণে গরম পড়তেছে, আর এই গরমের মধ্যেই আমরা আমাদের নতুন সবজি প্রজেক্টের কাজ শুরু করছি। আমাদের এই জমিগুলো যেহেতু পাহাড়ের উঁচু জমি, এখানে হাল চাষ করা নিয়ে আমাদের অনেক ঝামেলা পোহাইতে হয়। যেহেতু আমাদের নিজেদের কোনো ট্রাক্টর নাই, আমাদের ভাড়া করে ট্রাক্টর এনেই আমাদের এই জমিগুলো চাষ করতে হবে। এই জমিগুলোতে ট্রাক্টর আনাটাই মূলত কঠিন এবং চ্যালেঞ্জিং একটা কাজ। আমাদের ওই জমিগুলোতে ট্রাক্টর নিতে হলে এই পাহাড়ে ঢাল বেয়ে একেবারে উপরে নিয়ে যেতে হবে। যেহেতু এখানে উঁচা জায়গায় বেয়ে উঠতে হবে, এখানে আমরা দুইজন ছিলাম পিছনে এবং দুইজন ছিল সামনে। ইঞ্জিনটাও চলতেছিল এবং আমরাও ঠেলে ঠেলে গাড়িটাকে উঠাইতেছিলাম। প্রায় উঠে গেছে গাড়িটা, অল্প একটু জায়গা বাকি আছে। এরকম সময়ের মধ্যে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। গাড়িটা সম্পূর্ণ গিয়ারে ছিল, পিছন দিকে ছেঁচড়ায় নেমে যেতেছিল। আমরা কোনোভাবেই এর আটকায় রাখতে পারতেছিলাম না। আমরা পেছনের দুইজন খুব দ্রুত সইরা যাইতে পারছিলাম, যার জন্য আলহামদুলিল্লাহ আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। গাড়িটা গিয়ারে ছিল, চাকা ছেঁচড়ি খাইয়ে একেবারে সোজা ধান খেতের মধ্যে গিয়ে পড়ছে। উঁচা খাড়া জায়গা থেকে যতটা গতি নিয়ে নিচে পড়ছে, ওইটা যদি পোল্টি খাইতে খাইতে পড়তো তাহলে গাড়ির অস্তিত্বই থাকতো না। তবে গাড়ি কাইতে হয় না যে গাড়ি সোজা যায় মুটতে যাও, সোজা যাই থামিয়ে ধাক্কা খাইছে। আমি মনে করছি যে দাবি গেছে চাকা। সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ চাইলে এর থেকে বড় বিপদও আমাদেরকে দিতে পারতেন। একটু একটু করে আমাদের স্বপ্নের প্রজেক্টের কাজ এগোচ্ছে আলহামদুলিল্লাহ। গত বছর এই জমিগুলোতে আমরা মরিচ চাষ করছিলাম। মরিচের বেডগুলোর উপর থেকে মালচিং পেপার তুলে দেওয়ার পরে বেডগুলো ওইভাবেই আছে। এই অবস্থার মধ্যে ট্রাক্টর দিয়ে চাষ করাও একটু ঝামেলার। এই বেডের মাটিগুলো অনেকটাই ঝুরঝুরা, মাত্র একটা চাষ দেওয়ার পরেই প্রায় রেডি হয়ে গেছে। এখানে এভাবে একটা করে চাষ দেওয়ার পরে আমরা গোবর এবং রাসায়নিক সার দিয়ে পরবর্তীতে আরো একটা চাষ দিব। আমাদের ক্ষেতের পাশেই কয়েকটা জাতীয় ফল গাছ আছে, মাশাআল্লাহ দেখেন কত পরিমাণে কাঁঠাল ধরে আছে এই গাছগুলোর মধ্যে। আমাদের এদিকে পাহাড়ি মাটিতে এরকম কাঁঠাল অনেক ভালো হয়, প্রায় সবার বাড়িতে এরকম দুই একটা কাঁঠাল গাছ থাকেই। জাতীয় ফল হলেও কাঁঠালের কদর আমাদের এদিকে অনেক কম। বাড়ি বাড়ি গিয়ে 15 থেকে 20 টাকা করে ব্যাপারীরা এই কাঁঠালগুলো কিনে নিয়ে শহরে নিয়ে বিক্রি করে। আপনারা যারা শহরে থাকেন, এই কাঁঠালগুলোই আপনাদের 150 থেকে 200 টাকা করে কিনে নিয়ে খেতে হয়। এটাই ভাই গ্রাম আর শহরের পার্থক্য। আলহামদুলিল্লাহ আমাদের একটা জমি চাষ করা শেষ। এরপরে আমরা আরো একটা জমির কাছে চলে আসলাম। এইখানে মূলত গত 1 বছর আগে 2 বছরের জন্য এই জমিগুলো আমাদের লিজ নেওয়া ছিল। পেঁপে চাষ করার জন্য এই জমিগুলো আমাদের নেওয়া হয়েছিল। এই জমিটাতে আমরা পেঁপে চাষ করি, কিন্তু পেঁপে চাষ করে 1 টাকাও এখান থেকে আউটপুট আমরা পাই নাই। এবছর আবারও এই জমিটাতে নতুন প্রজেক্টের স্বপ্ন দেখতেছি। হেরে গিয়েও থেমে না যাওয়ার গল্প কোনো একদিন শেয়ার করব আপনাদের। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এবছর ইনশাল্লাহ এই জমিতে আমরা মালচিং পদ্ধতিতে শসা চাষ করব। পাহাড়ি জমিতে এভাবে চাষাবাদ করা যে কতটা কঠিন সেটা আপনারা দেখতে পারবেন। আমরা দুজনই নতুন উদ্যোক্তা। আপনাদের কাছে খুব সামান্য মনে হলেও এগুলো আমাদের কাছে অনেক বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টের সব কাজ আমরা নিজেরাই করি। আমরা যেহেতু বর্ষার মৌসুমে চাষ করি, এখানে বন্যার পানি থেকে বাঁচার জন্য আমরা মূলত এই উঁচা জমিগুলো নির্বাচন করছি। আর এই পাহাড়ের উঁচু ঢালু জমিতে চাষবাস করা আসলেই অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং একটা কাজ। আমাদের এই পুরো জার্নিটা জুড়ে যদি আপনি সাথে থাকেন, তাহলে পাহাড়ের কৃষি সম্পর্কে বাস্তব ধারণা আপনি পেয়ে যাবেন এবং নতুন উদ্যোক্তা হিসেবে শেষ পর্যন্ত আমরা কতটুকু সফল হইতে পারে সেটিও দেখতে পারবেন ইনশাল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।